আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অর্থাৎ তোমাদের যে গণিত বই ২০২৬ সালের নতুন বই, হ্যাঁ, খুব সুন্দর বইয়ের মোড়ক তোমরা দেখেছো অলরেডি। সেই বইয়ের দেখছো গণিত বইটা, এবং সেই বইয়ের আজকে আমরা প্রথম অধ্যায়ের এই যে চতুর্থ শ্রেণী ২০২৬ সালে, তাই না? তো সেই বইয়ের আজকে আমরা প্রথম অধ্যায়ের, আমি আবার বলছি, প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠা। প্রথম অধ্যায়টা কি? প্রথম অধ্যায়টা হচ্ছে, একটু খেয়াল করো তোমরা, হ্যাঁ, এই যে প্রথম অধ্যায়টা হচ্ছে সংখ্যা ও স্থানীয় মান। সংখ্যা ও স্থানীয় মান, এই যে সংখ্যা ও স্থানীয় মান, এই চ্যাপ্টারে আমরা আজকে কি করব বলো তো? প্রথম পৃষ্ঠাটা করব। আমরা একটা একটা করে পেজ দিব। যারা যারা রানার্স টিচিং হোমে প্রথম এসেছো এবং যেই গার্জিয়ান আপনারা দেখছেন, আপনাদের বাচ্চাদের নিজেরা পড়াতে চান ঘরে বসে, তারা এই ভিডিওটা দেখার সাথে সাথে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি যেভাবে ক্লাসটা ডেলিভার করছি ঠিক সেভাবেই আপনি আপনার বাচ্চাকে বুঝিয়ে দিতে পারবেন। সো আমরা চলে যাই সরাসরি আমাদের একটু এখানে দেখি আমাদের অধ্যায় ১ সংখ্যা ও স্থানীয় মান, অধ্যায় ১ এর পৃষ্ঠা ১ নাম্বার। আমরা আজকে ১ নাম্বার পেজ 1 সেটা নিয়ে আলোচনা করব। সো এখানে আমরা যা দেখলাম যে এই অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা ও স্থানীয় মান। তো সংখ্যা গণনা আমরা এখানে একটু পড়ি। এই যে প্রশ্ন যেটা দেওয়া আছে, প্রশ্নবোধক যেটা দেওয়া আছে সেটা আমরা একটু পড়ার চেষ্টা করি। তো এখানে প্রশ্নবোধক দেওয়া আছে, প্রশ্নবোধকে কি বলা আছে আমরা একটু দেখি। একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য, আমরা একটু দেখি একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ৩,১২,৮৪১ টাকা পরিবেশ বান্ধব গাড়ি আর কি, আমরা পাশে দেখতে পাচ্ছি। আমরা কিভাবে এই সংখ্যাটি গণনা করে পড়তে ও লিখতে পারি, অর্থাৎ এই সংখ্যাটা আমরা কিভাবে গণনা করে পড়তে এবং লিখতে পারি। অর্থাৎ গণনা করে এই যে পড়তে গেলাম, আমি শুরুতেই কিন্তু আমি একক, দশক, শতক যে স্থানীয় মান আছে সেটা অনুযায়ী কিন্তু আমি পড়লাম। তার মানে আমরা আহ এখানে এই জিনিসটাই বুঝলাম যে আমরা কিভাবে এটা, এই যে পরিবেশ বান্ধব গাড়ি আর কি, কিভাবে আমরা এটা পড়তে পারি এবং লিখতে পারি সেটা আমরা দেখব। এসো আমরা ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায়। আমরা তৃতীয় শ্রেণীর মতোই স্থানীয় মান ব্যবহার করে গণনা করে পড়তে ও লিখতে পারি। তার মানে প্রথম প্রশ্নের উত্তরটাই কিন্তু এখানে, যে আমরা স্থানীয় মান ব্যবহার করে, যেমন আমি স্থানীয় মান ব্যবহার করে কিন্তু পড়লাম, সেরকম স্থানীয় মান ব্যবহার করে আমরা পড়তে ও লিখতে পারি। চলো আমরা গাড়ির মূল্য পড়ি ও লিখি। যে সংখ্যাটা দেওয়া আছে সেটা আমরা পড়বো এবং লিখবো। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন কি করব বলতো? আমরা এখন স্থানীয় মান অনুযায়ী লিখবো জিনিসটাকে। তো এখানে একটু খেয়াল করো, আমরা দেখি এই যে এখানে একটু ভালোভাবে দেখার চেষ্টা করি। এই আমরা এখানে একক লিখবো, তারপরে দশক লিখবো, শতক লিখবো, হাজার লিখবো, অযুত লিখবো, লক্ষ লিখবো। আমরা জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো আমরা সংখ্যাটা সবাই দেখেছি উপরে, আমি এখান থেকে একটু নিলাম, হেল্প নিলাম। সংখ্যাটার এককের ঘরে আছে হচ্ছে ১, তাই আমরা এককের ঘরে ১ বসিয়ে দিব। দশকের ঘরে আছে হচ্ছে ৪, আমরা দশকের ঘরে ৪ বসাই দিব। শতকের ঘরে আছে হচ্ছে ৮, ৮ বসাই দিব। হাজারের ঘরে হচ্ছে ২, ২ বসাই দিব, এবং আমাদের যেই অযুতের ঘরে আছে ১, ১ বসাই দিব, এবং আমাদের লক্ষের ঘরে আছে ৩, ৩ বসাই দিব। সো মনে রাখতে হবে যে আমরা এগুলো বসানোর পর আমরা কিভাবে পড়বো একটু দেখো। আমরা সবসময় মনে রাখবো যে আমরা এই যে এই দিক থেকে যদি দশক ও এককের ঘরে সংখ্যা থাকে, তাহলে এই দুইটাকে একত্রে পড়বো। অর্থাৎ দশক ও এককের ঘরে যদি সংখ্যা থাকে, এই দুইটাকে আমরা একত্রে পড়বো। তাহলে আমাদের এখানে একত্রে পড়লে হয়ে যাইতেছে ৪১। এই দুইটা জিনিসকে আমরা সব সময় একত্রে পড়বো। এবং অযুত ও হাজারের ঘরে যেটা আছে, ঠিক আছে, এই দুইটাকেও একত্রে পড়া লাগে, সবসময় মনে রাখবা। তাহলে এই দুইটাকে একত্রে পড়লে কত হইতেছে? ১২,০০০। তুমি এখানে এভাবে পড়তে পারবা না যে ২,৮৪১। তোমাকে কি করতে হবে? অযুত এবং হাজারের ঘর একত্রে, যদি ১২ থাকে ১২,০০০, ১৫ থাকলে ১৫,০০০, ১৬ থাকলে ১৬,০০০, এরকম করে পড়তে হবে। তাহলে আমরা, আর লক্ষের ঘরে তো ৩ আছেই। তাহলে আমরা পড়তে পারি ৩,০০,০০০, এই দুইটাকে একত্রে পড়লে ১২,৮৪১। ৩,১২,৮৪১। তো আমরা পড়লাম এটা দেখে যে ৩,১২,৮৪১।
এখন আমরা যে কাজটা করব, স্থানীয় মান লিখব। কি করব? স্থানীয় মান। সো আমরা স্থানীয় মানের ব্যাপারটা এখন একটু দেখার চেষ্টা করি। স্থানীয় মানের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা সুন্দর করে এই সংখ্যাগুলো লিখব। এখন আমরা এক একক লিখব। এক একক, এক একক। তাহলে এক একক সমান সমান এক। আমরা একদম এই সেটে আমরা একটা কাজ করব। এখানে কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আমরা এভাবে ছয়টা ডট দিব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। ধরো ছয়টা ডটের এই ৬ নাম্বার জায়গায় গিয়ে আমরা এক লিখবো। ঠিক আছে? তাহলে এক একক সমান সমান এক। তারপরে আমরা এই যে চার, চার কি এখানে? দশক। চার দশক। তাহলে আমরা আগে চার লিখবো। আমরা কি লিখবো? চার লিখবো। এবং দশক বলায় আমরা পরে কয়টা সংখ্যা আছে? একটা সংখ্যা আছে। তাহলে এটার পরিবর্তে আমরা শূন্য দিয়ে দিব। দশক বলতে ১০ দিয়ে গুণ। ৪ কে আমরা ১০ দিয়ে গুণ করব। ৪ কে আমরা কত দিয়ে গুণ করব? ১০ দিয়ে। তাহলে ১০ দিয়ে গুণ করলে ৪০ হয়ে গেল। তাহলে আমরা এখানে যে ৬টা ইয়ে দিছিলাম, কি বলে? বিন্দু দিছিলাম, তার একটার নিচে আমরা শূন্য লিখব এবং ৫ নাম্বার বিন্দুর নিচে আমরা ৪ লিখব। তারপরে ৮, ৮ হচ্ছে শতক। শতক মানে কি? শতক মানে হচ্ছে শত মানে ১০০ দিয়ে গুণ করবা। তাহলে ৮ শতক হইলে ৮ প্রথমে তুমি এই যে এখানে লিখবা, অর্থাৎ তুমি যেই ৪ নাম্বার যে ইয়াটা ছিল, বিন্দুটা ছিল, সেই বরাবর ৮ লিখবা এবং পরবর্তীতে দুইটা সংখ্যা আছে, সেই দুইটা সংখ্যার পরিবর্তে দুইটা শূন্য বসাই দিবা, অর্থাৎ ১০০ দিয়ে গুণ করা হয়ে গেল। তারপর আমরা একটু খেয়াল করি, আমাদের ২ হচ্ছে হাজার এবং ১ হচ্ছে অযুত। হাজার আর অযুত একসাথে পড়তে হয় ১২,০০০, তাই আমরা এটা একসাথে ১২,০০০ পড়লাম। আর ২ যেহেতু আমাদের হাজার, আমরা এটা যদি টান দিয়ে লিখি তাহলে আমরা ২,০০০ বলতে এই যে এখানে ২ আছে, সেই ২ আমরা লিখে পরে কয়টা সংখ্যা? ৩টা, ৩টা শূন্য দিয়ে দিব। এরপর আমাদের ১ হচ্ছে অযুত, ১ লিখে পরে কয়টা সংখ্যা? ৪টা সংখ্যা, ৪টা আমরা শূন্য দিয়ে দিব। এবং লাস্টে আমাদের হচ্ছে ৩, ৩ হচ্ছে লক্ষ। তাহলে ৩ লক্ষ হলে ইনটু লক্ষ দিয়ে গুণ করতে পারো। ঠিক আছে? লক্ষ দিয়ে যদি গুণ করতে পারো পারবা, আর যদি না পারো তাহলে ৩ লিখে তারপরে যে কয়টা সংখ্যা অবশিষ্ট আছে ৫টা, সেই ৫টা শূন্য দিয়ে দিবা। তাহলে আমাদের এরকম স্থানীয় মান নির্ণয়টাও হয়ে যাবে। তুমি ১ লক্ষ দিয়েও গুণ করতে পারো। ক্লিয়ার? সো এভাবে তুমি স্থানীয় মান সুন্দর করে বের করতে পারো। তাহলে আমরা এই সংখ্যাটা পৃষ্ঠা ১ এর, পেজ কত বলতো? পৃষ্ঠা ১ এর আমরা যেই কাজগুলো ছিল সেই কাজগুলো কিন্তু করে ফেললাম। আজকের ভিডিওতে শুধু আমরা পেজ ১ নিয়েই আলোচনা করলাম। আমরা প্রত্যেকটা পেজের একটা একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? যদি ওই পেজের অঙ্ক অনেক হয় তাহলে অনেক বড় হবে ভিডিও। ওই পেজের অঙ্ক যদি ছোট হয় তাহলে ছোট হবে। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অতি শীঘ্রই। আসসালামু আলাইকুম।